আমরা প্রত্যেকেই মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু একজন মা হয়ে ওঠা এত সহজ ব্যাপার না। একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে একজন মাকে কতটা সাহসী এবং চ্যালেঞ্জিং হতে হয় সেটা সবার ভাবনার বাইরে। সেই সময় একটা মায়ের সাইকোলজিক্যাল যেসব পরিবর্তনগুলো আছে সেটাই খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। আর আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তি পাওয়া এই রকমই একটি মুভির গল্প নিয়ে। মুভিটির নাম নাইট বিচ। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। শুরুতেই আমরা এক মহিলাকে দেখতে পাই, যিনি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি মলে গ্রসারি শপিং করতে এসেছেন। এই গল্পে মহিলাটির কোনো নাম নেই, তাই আমরা মহিলাটিকে মম বলে সম্বোধন করব। সেই মলে আরও একজন মহিলা, যিনি তার দুটো বাচ্চাকে নিয়ে এসেছেন, এবং তারা ওই মহিলাটিকে কিভাবে বিরক্ত করছে সেটাও আমরা প্রথম দৃশ্যেই দেখতে পাই। এটা দেখতে দেখতেই মমের হঠাৎই তার পুরনো বন্ধু স্যালির সঙ্গে দেখা হয়ে যায়। স্যালি তাকে জিজ্ঞাসা করে তার জীবন কেমন কাটছে। মম তাকে বলে সারাদিন তার ছেলেকে নিয়ে সময় কেটে যায়, আর এখানেই সে আটকে আছে। আপাতত নতুন করে স্বপ্ন দেখার মতন সময় এখন তার হাতে নেই। আসলে বিয়ের আগে সে একজন আর্টিস্ট ছিল, তবে বাচ্চা হয়ে যাবার পর সে তার এই স্বপ্নটাকে নিয়ে আর এগোতে পারেনি, কারণ তার দায়িত্ব এখন বহু গুণে বেড়ে গেছে। আর এটাই এখন তার জীবনের বড় ফ্রাস্ট্রেশন। তবে সে এই কথাগুলো স্যালিকে বলতে পারেনি, বরং উল্টে সে বলেছিল ছেলের সঙ্গে কাটানো সময়টা তার ভীষণ ভালো লাগছে। এরপর তার প্রতিদিনের রুটিন আমরা দেখতে পাই। প্রতিদিন সকালে উঠে খাবার বানানো, বাচ্চা সামলানো, বাড়ির সমস্ত কাজকর্ম করা এবং তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। তার ছেলের স্কুল যাওয়ার এখনো বয়স হয়নি, তাই সে বাড়িতেই থাকতো এবং অনেক দুষ্টুমিও করত। তাই তার ভীষণভাবে খেয়াল রাখতে হতো। মমের হাজব্যান্ড দূরে কোথাও কাজ করত, সে সপ্তাহে একদিন বাড়িতে দেখা করতে আসতো, তাই বেবি মমকে একাই দেখাশোনা করত। মম তার ছেলেকে চাইল্ড পেরেন্টস সেশনে নিয়ে যেত। এমনই একদিন মম তার বাচ্চাকে নিয়ে পেরেন্টস চাইল্ড সেশনে নিয়ে যায়, আর সেখানে বাচ্চাটি দুষ্টুমি করে একটি খারাপ ভাষা বারবার বলতে থাকে। এতে মম ভীষণ লজ্জা পেয়ে যায়। মম তার ব্যাগ গুছিয়ে চলে আসবে, ঠিক এমন সময় অন্য আরো 2-3 জন মা তার সঙ্গে কথা বলতে গিয়ে আসে, যারা এই সেশনে ছিল। তারা মমকে দেখে বলে যে মম আগে থেকেই একজন আর্টিস্ট হিসেবে পরিচিত। মম তাদের জানায় সে আগে এই পেশায় যুক্ত ছিল, কিন্তু এখন সে এইসব নিয়ে কিছুই ভাবছে না। এরপর মম তার বেবিকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এরপর রাত্রে মম তার বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ঘুমোতে চায় না। তবে এর জন্য সে বেবিকে একটুও বকে না। পরের দিন সকালে সে তার বেবিকে পিঠে বসিয়ে যখন ঘোরাচ্ছিল, ঠিক সেই সময় বেবি মমকে বলে মমের কোমরে সাদা সাদা বড় বড় লোম দেখা যাচ্ছে। মম তখনই দৌড়ে বাথরুমে যায় এবং আয়নায় দেখে সত্যিই তার কোমরে বড় বড় লোম দেখা যাচ্ছে এবং তার দাঁতগুলো ধারালো হয়ে গেছে, আর তাকে আগের থেকে অনেক বয়স্ক লাগছে, কারণ নিজের যত্ন নেওয়ার মতন সময় এখন তার কাছে নেই। এরপর দুপুরে তার হাজব্যান্ড বাড়ি ফিরে আসে। মম তার হাজব্যান্ডকে তার এইসব অদ্ভুত ঘটনার কথা জানাতে চায়, কিন্তু সে বলতে চাইলে তার হাজব্যান্ডের সেই রকম কোনো গুরুত্ব না থাকায় সে সেই কথাগুলো আর তাকে বলে না। ডিনারের পর রাত্রে মম তার হাজব্যান্ডকে বলে সে আবার নতুন করে জব করতে চায়, কারণ এইভাবে একঘেয়ে জীবন কাটাতে তার আর ভালো লাগছে না। কিন্তু তার হাজব্যান্ড বলে মমের তো অনেক খুশি হওয়া উচিত, কারণ এই সময়টা পুরোটাই সে তার ছেলের সঙ্গে কাটাতে পারছে। অনেক মেয়েরাই সেটা করতে পারে না, শুধুমাত্র কাজের জন্য। ছেলে একটু বড় হয়ে গেলে যখন স্কুলে ভর্তি হবে, তখন যেন মম আবার কাজে জয়েন করে, এই রকমই জানায় মমের হাজব্যান্ড। পরের দিন তারা 3 জনেই পার্কে গিয়ে খুব মজা করে। ফিরে এসে মম সোফায় শুয়ে পড়ে, আর মমের হাজব্যান্ড বলে সে যেন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কারণ তার ছেলেকে সে আজকে স্নান করিয়ে দেবে। এই বলে ছেলেকে নিয়ে হাজব্যান্ড বাথরুমে চলে যায়, কিন্তু স্নান করানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সে বাথরুমে নিয়ে যায় না। তাই মমকে সে বারবার ডাক দিয়ে একটি করে জিনিস নিয়ে যেতে বলে। এতে মম ভীষণ রেগে যায় আর হাজব্যান্ডের ওপর চিৎকার করে ওঠে। এরপর 3 জনেই রাত্রে ঘুমিয়ে যায়। হঠাৎই বাচ্চাটির ঘুম ভেঙে যাওয়ায় তারাও জেগে পড়ে। পরের দিন সকালে হাজব্যান্ড মমকে বলে কফি করে দিতে, আর তখন সে বলে সে যেন নিজে কফি করে খেয়ে নেয়। মমের হাজব্যান্ড হাসতে হাসতে মমকে বলে এই যে রাত্রে সে এমন চিৎকার করে ডাকছিল যেন মনে হচ্ছিল সে নাইট বিচ। এরপর হাজব্যান্ড আবার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। হাজব্যান্ড বাইরে এসে মমকে বলে সে যেন হাসি খুশি থাকে এবং কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে সে মনে মনে ভীষণ রেগে যায় এবং তার মনে হয় হাজব্যান্ডকে
একটা কষিয়ে চড় মারে, কিন্তু সে এইসব কিছুই করতে পারে না এবং হাসি মুখে তাকে বিদায় জানায়। এরপর মম বাচ্চাটিকে সামনের একটি গ্রাউন্ডে খেলতে নিয়ে যায়, আর সেখানে বসে বসে মম ফোনে সার্চ করে মানুষের মধ্যেও অ্যানিম্যালের মতন কি কি সেন্স আসতে পারে। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই 3-4টি কুকুর এসে মমের সামনে ঘোরাঘুরি করতে থাকে। মমের এটা খুব ভালো লাগে। মম এবং বেবি কুকুরগুলির পেছন পেছন দৌড়াতে শুরু করে। এরপর মম তার বেবিকে কোলে নিয়ে দৌড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মম হাঁপিয়ে যায় এবং একটি গাছের ছায়া শুয়ে পড়ে। সেই সময় তার মনে পড়ে তার মায়ের কথা। তার মা ছিল ভীষণ একজন ভালো সিঙ্গার, কিন্তু শুধুমাত্র তার জন্য তার মা নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে দিয়েছিল। এরপর তারা বাড়ি এসে কালার নিয়ে খেলা করতে শুরু করে। বেবি মেঝে, দেওয়াল সব জায়গাতেই রং করছিল। মম তাকে বারণ করে দেওয়ালে রং লাগাতে, কিন্তু বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তাই সে মমের কোনো কথাই শোনে না আর দুষ্টুমি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মম তাকে ধরতে গেলে রঙে পা পিছলে নিজেই পড়ে যায় আর কোমরেও ব্যথা পায়। এরপর সে দেওয়াল এবং মেঝে থেকে রংগুলো পরিষ্কার করতে থাকে। এখনও সে তার মায়ের কথা মনে করতে থাকে। সে তার মাকে ফার্স্ট এড হয়ে কাঁদতে দেখেছিল। সব জায়গাটা পরিষ্কার করে মম আয়নার সামনে এসে দেখে কোমরের ঠিক নিচে একটা বড় মতো ফোঁড়া হয়েছে, যেটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে কোনোভাবে একটা ছুঁচ নিয়ে সেই ফোঁড়াটাকে ফাটায় এবং দেখে সেখান থেকে লম্বা একটা লেজের মতো চুলের গোছা বের হয় এবং সাথে সাথে অনেক পুঁজো বের হয়। সেই সময় সে নিজেকে নাইট বিচ মনে করতে থাকে, অর্থাৎ কুকুরের সঙ্গে তুলনা করে। এটাও একটা সাইকোলজিক্যাল এফেক্ট। মম নানা রকম অদ্ভুত আচরণ করতে থাকে। সে গ্লসারি শপে যায়, তখন তার মনে হয় তার ঘ্রাণ শক্তি অনেকটাই বেড়ে গেছে। দূর থেকেও সে যে কোনো জিনিসের গন্ধ অনায়াসে পেয়ে যাচ্ছে। সেই দিন রাত্রেবেলা হঠাৎই অজানা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে কতগুলো কুকুর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এরপর মম তাদের সঙ্গে একটু খেলা করে আর তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মম যখন তার বেবির জন্য ব্রেকফাস্ট তৈরি করতে গিয়েছিল, সেই সময় বেবি একটা মরা ইঁদুর নিয়ে আসে। সেটা দেখতে পেয়ে মম বেবিকে নিয়ে বাইরে গিয়ে দেখে কতগুলো মরা প্রাণী পড়ে আছে। তখন সে বুঝতে পারে যে এইগুলো ওই কুকুরগুলোরই কাজ। এরপর সে বুক স্টোরে যায়, যেখানে চাইল্ড সেশন হয়। সেখানকার লাইব্রেরিয়ানকে এমন একটি বই দিতে বলে যেটাতে মানুষ কিভাবে পশুতে পরিবর্তন হতে পারে সেই রকম কিছু লেখা থাকবে। লাইব্রেরিয়ান তাকে একটা বই দেয়, যেই বইটা পড়ে তার ভীষণ ভালো লাগে, আর এরপর থেকে সে নিজেকে কুকুরের মতো ভাবা শুরু করে। পরের দিন সকালে সে ক্যান্টিন থেকে অনেকগুলি খাবারের প্লেট তুলে নেয় আর খাবার সময় সে কুকুরের মতন আচরণ করতে থাকে। তার এই রকম আচরণ দেখে ক্যান্টিনের অন্যান্য লোকেরা অবাক হয়ে যায়। লাইব্রেরিয়ান এসে মমকে বলে তারও বাচ্চা যখন ছোট ছিল সে তখন তার বাচ্চার সঙ্গে এই রকমই কুকুরের মতো হয়ে খেলতো। এরপর মম তার বেবিকে নিয়ে বাড়ি চলে যায়। রাত্রে যখন মম স্নান করতে যায়, সে লক্ষ্য করে তার পেটেও কতগুলি নিপিলস দেখা যাচ্ছে। তখন তার হাজব্যান্ড এসে বলে বাড়িতে দুধ শেষ হয়ে গেছে, তবে ফ্রিজে 20 পাউন্ড মাংস পড়ে আছে। এরপর মম হাজব্যান্ডকে বলে সুপার মার্কেট থেকে দুধ কিনে আনতে, কারণ সে এখন স্নান করছে। এরপর সে লাইব্রেরি থেকে আনা বইটি পড়তে বসে যায়। সেখানে একটি মেয়ে কুকুরের নাম লেখা আছে, সারামা, যার কথা হিন্দু পুরাণেও লেখা রয়েছে। এই কুকুরটি ছিল দেবতাদের মেসেঞ্জার। এই সব পড়ে সে নিজেকে কুকুরের মতোই ভাবতে শুরু করে। পরের দিন সকালে তারা তিনজন একটি আর্ট গ্যালারিতে যায়। সেখানে গিয়ে তারা একজন মায়ের সাথে দেখা করে। সে মমকে জিজ্ঞাসা করে সে কি এখনো বেবির সঙ্গে কুকুরের মতো খেলা করে। এটা শুনে তার হাজব্যান্ড অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে এই ব্যাপারটা আসলে কি। মম তখন তার হাজব্যান্ডকে এই সব কথা খুলে বলে। তারা এই ফিলিংসগুলো অনেক বেশি এনজয় করে। এতে তার বেবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং এই কথাগুলো শেয়ার করতে করতে মম কেঁদেও ফেলে। মা হওয়ার পর সে তার নিজের জীবনের ওপর ফোকাস করার সময় পাচ্ছে না। এই কথা শুনে তার হাজব্যান্ড বলে সে মমকে পুরো সাপোর্ট করতে রাজি আছে। রাত্রেবেলায় মম আবারও সেই বইটি পড়তে শুরু করে এবং তার মায়ের কথা মনে পড়ে। এরপর মম অনেকগুলো কুকুরের ডাক শুনতে পেয়ে সঙ্গে সঙ্গেই সেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর কুকুরের মতন আচরণ করতে থাকে। গন্ধ শুকে শুকে মাটি খুঁড়তে শুরু করে। এরপর ধীরে ধীরে সে একটা বেশ লোমোলা কুকুরে পরিণত হয় আর দৌড়ে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। ফিরে এসে সে তার বাড়ির সামনে থাকা একটি খরগোশকে মেরে ফেলে আর ঠিক যে জায়গাটায় গর্ত খুলেছিল সেখানে চাপা দিয়ে দেয়। আসলে এখানে যেটি দেখানো হয়েছে সেটি শুধুমাত্র
একটি সাইকোলজিক্যাল এফেক্ট। আসলে মম নিজেকে কুকুর ভাবছিল, তবে এই রকম সত্যি কোনো ঘটনাই ঘটেনি। এরপর দেখা যায় তার গোটা শরীরে মাটি লেগে রয়েছে, আর সেই জন্য সে স্নান করতে চলে যায়। পরের দিন মমের হাজব্যান্ড রীতিমতো কাজে চলে যায়, আর মমেরও ডেলি রুটিন শুরু হয়ে যায়। তবে তারা প্রতিদিনই কুকুরের মতন সমস্ত রকম আচরণ করতে থাকে। এতে তাদের বেশ মজা লাগে। মম বেবিকে একটা ছোট্ট কুকুরের শোয়ার বেড এনে দেয়, আর এখানেই বেবিকে ঘুম পাড়াতে থাকে প্রতিদিন। মম আবারও চাইল্ড সেশনে যায় এবং সেখানে অন্যান্য মায়েদের সঙ্গে দেখা ও কথাবার্তা হয়। এরপর রাত্রেবেলায় মমের হাজবেন্ড বাড়ি ফিরে এসে মমকে জিজ্ঞাসা করে যে তারা এই কুকুরের মতন আচরণ কেন করছে। মম উত্তর দেয় এটা শুধুমাত্র নিজেদের মজার জন্য। এরপর তারা তিনজন একসাথে খাবার খেয়ে একটা পার্কে চলে যায় এবং তারা অনেক এনজয় করে। তারপর সেই দিন রাত্রে মম তার ছেলেবেলার বন্ধুদের সঙ্গে ডিনার করতে যায়, কিন্তু সেখানেও সে অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর সে নিজেকে কুকুর ভাবে আর রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে। রাতের বেলা সে আবারও কিছু কুকুরের আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরোয়, আর সেই মুহূর্তে তাদের বাড়ির বিড়ালটা বাইরে চলে আসে। বাকি কুকুররা তাকে দেখতে পেয়েই সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মম দেখে তাদের বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারে আগের দিন রাত্রেও তার সাথে ঠিক একই ঘটনা ঘটেছে এবং ওই কুকুরগুলোই পশুগুলোকে মেরে এখানে ফেলে রেখে গেছে। এরপর সে ভীষণ আপসেট হয়ে যায়। পরের দিন সকালে মম তার বেবিকে নিয়ে পার্কে যায়, আর হঠাৎ করে সে তার বেবিকে না দেখতে পেয়ে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখে মাঠের এক প্রান্তে তার বেবি বসে আছে, আর তারপর সে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর মম তার হাজব্যান্ডকে বোঝাতে চেষ্টা করে সে শুধুমাত্র মায়ের দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে উঠেছে, এবার তার নিজেকে সময় দেওয়া দরকার। এই টপিক নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মম বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং সেই মুহূর্তেই তার মায়ের কথা মনে পড়ে। একদিন গাছের তলায় শুয়ে তার মা কাঁদছিল। এরপর মম তার হাজব্যান্ডকে বলে তাদের সেপারেশনে থাকা উচিত। পরের দিন সকালে হাজব্যান্ড কাজে চলে যায়। এইদিকে বেবি ড্যাডি ড্যাডি করে কাঁদতে শুরু করে। মম অনেক কষ্টে তাকে সামলে নেয়। এরপর যে বইটা মম লাইব্রেরি থেকে নিয়ে এসেছিল সেটা ফেরত দিতে যায়, কিন্তু লাইব্রেরিয়ান বলে এই রকম কোনো বই তাকে লাইব্রেরি থেকে দেওয়াই হয়নি। এরপর বেবি কিছুদিন মমের কাছে থাকে আর কিছুদিন ড্যাডের কাছে থাকে। এর ফলে মমের ওপরও আর বেশি চাপ পড়ে না, আর মম আর্ট লাইফ নিয়ে কাজ করতে শুরু করে। সে তার বন্ধুদের ছবি পেন্টিং করতে শুরু করে। এছাড়াও রিয়েলিস্টিক কিছু আর্টসে করতে শুরু করে নানা রকম পশুদের ওপর, আর অন্যদিকে হাজব্যান্ড বেবিকে সামলাতে থাকে। ধীরে ধীরে তাদের জীবনটা অনেকটা সহজ হয়ে ওঠে। এরপর আসে সেই দিনটি, যেই দিন ওই আর্ট গ্যালারির এক্সিবিশন ছিল। অনেক মানুষ, মিডিয়া সবাই জড়ো হয়েছিল ওই এক্সিবিশনে। সবার ভীষণ পছন্দ হয় ওই আর্টগুলি। এরপর মমের হাজব্যান্ড আসে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য। সেখানে এসে সে মমকে সরি বলে এতদিন তাকে না বোঝার জন্য। একজন মায়ের জীবনেও একটু স্পেসের দরকার হয়, যাতে সেও তার লাইফটাকে এনজয় করতে পারে। হাজব্যান্ড মমের কাছে ক্ষমা চায় এবং বলে সে তাকে অনেক ভালোবাসে। এরপর তারা নিজেদের মতো করে নিজেদের লাইফটাকে এনজয় করতে শুরু করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। এই মুভিতে দেখানো হয়েছে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে তুলতে গেলে তার মাকে কি কি স্যাক্রিফাইস করতে হয়। নিজের জীবন বাজি রেখে সমস্ত স্বপ্ন ভুলে গিয়ে সর্বক্ষণ সময় দিতে হয় তার বাচ্চাকে। কিন্তু এটাই অনেক সহজ হয়ে যায় যখন সেই মা একটা সঠিক জীবনসাথীকে পাশে পায়, এমনই কেউ যে সব সময় তাকে সাপোর্ট করবে আর তার পাশে দাঁড়াবে।